হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও স্বামী আমার পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই চেটিয়াল ময়দানে রেখে যান, মরুপ্রান্তরে রেখে যান, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি এমন আল্লাহর উপর ঈমান আনি নাই, এমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি নাই যেই মহান আল্লাহ এই মরুপ্রান্তরে আমি এবং আমার সন্তানের খাবার পৌঁছাইতে পারে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين
صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মহান পরাক্রমশালী মহান প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি মহান স্রষ্টা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ঈদুল আজহার পূর্বের জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং পর্দার আড়ালের মা বোনদেরকে দ্বীনি কিছু আলোচনা
শোনার মতন তৌফিক যে মহান আল্লাহ দান করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে শুকর আদায় করছি, কালেমাতুশ শুকর। উচ্চ আওয়াজে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুব কিবরিয়া, সমস্ত নবীগণের সরদার খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে মহান আল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন এবং আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার মতন সৌভাগ্য দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও সমস্ত হৃদয় নিংড়িয়ে উচ্চ আওয়াজে সবাই কালেমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত হলো আল্লাহ আপনাকে আমাকে মানব কুলে জন্ম দিয়েছেন। এমনকি মানব কুলে জন্ম দিয়ে শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? ঈমানদার হিসাবে বানাইছেন। সেজন্য খুশি না বেজার? এমনকি যে ঈমান আল্লাহ আপনাকে আমাকে দিলেন, ঈমানদার হিসাবে দুনিয়াতে বানাইলেন, সেই ঈমানের উপর যদি অবিচল থাকতে পারি, আল্লাহকে বিশ্বাস করে নবীর উপর বিশ্বাস স্থাপন করে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালিত করতে পারি, তবে সেই ঈমান আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হিসাবে, জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করুন। সবাই পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিলেন, যে বিধান হলো ঈদুল আজহা, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এবং আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি করে সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্রের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই সুন্নতকে পালন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমের লোকদের লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা থেকে ইরাকের বাবেল শহর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন। ইরাকের বাবেল শহর থেকে তিনি কেন চলে যাবেন, তার কি কারণ? ইরাকের বাবেল শহরের যে রাষ্ট্রপ্রধান ছিল সে ছিল মূর্তি পূজক, দেব দেবীর উপাসনা করত। এমত অবস্থায় শুধু তারাই দেব দেবীর উপাসনা করত এমনটা শুধু নয়, জনগণকে বাধ্য করত দেবতার উপাসনা করার জন্য। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা একদিন বলতে লাগলো, চলো আজকে আমাদের অনুষ্ঠানে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে তাদেরকে বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলে দিলেন, আমি অসুস্থ, ইন্নী সাকিম। কওমের লোকেরা সবাই যখন চলে গেল তাদের উপাসনালয় নির্দিষ্ট স্থানে, যখন সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটি কুড়াল নিয়ে তাদের গির্জায় প্রবেশ করলেন। প্রবেশ করে সমস্ত ছোট ছোট যে মূর্তিগুলা রয়েছিল, দেবদেবীগুলা রয়েছিল, সবগুলাকে হাত পাগুলি ভেঙ্গে তাদেরকে এক কোণারে ফেলে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল তাদের বড় মূর্তিটার কাঁধে ঝুলে চলে আসলেন। এবার কওমের লোকেরা সবাই যখন উপাসনা সেরে, অনুষ্ঠান সেরে যখন বাসায় আসলো এবং তাদের স্থানীয় গির্জায় যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করে তারা দেখতে পারলো সমস্ত তাদের মাবুদের হাত পা ভাঙ্গা, নাক মুখ ভাঙ্গা, কোনো কিছুই ঠিক নাই। এমনকি বড় মূর্তিটার তাদের বড় মাবুদের কাঁধে কোরআনটা ঝুলিয়ে রাখা হয়েছে। তারা চলে আসলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে তারা জানতে চাইল, ইব্রাহিম, আমাদের দেব দেবীগুলার হাত পা কে ভাঙলো, এমন ভাবে তাদেরকে কে ধ্বংস করে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত করে বলেন, মূর্তিগুলা ভাঙ্গা তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার বলো, কোরআন কার গলায় ঝোলানো আছে? বলো, কোরআন কার গলায় ঝোলানো আছে? তাকে জিজ্ঞাসা করো কে তার সহপাঠীদের ভেঙ্গে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কওমের লোকেরা বলতে লাগলো, ইব্রাহিম, আমরা যে মাবুদের উপাসনা করি সেই মাবুদ তো কথা বলতে পারে না, কাউকে ফিরাতেও পারে না, কিছু ধরতে পারে না, সুতরাং সে কেমন ভাবে বলবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আমার কওমের লোকেরা শুনো, তোমরা যেই মাবুদের উপাসনা করো, যে মাবুদকে তোমরা নিজের হাতে বানালে, সেই মাবুদের উপাসনা তোমরা কেমন ভাবে করো? যে মাবুদ সে তার সহপাঠীদের কেমন কি তার নিজেকে রক্ষা করার মতন সাধ্য তার নাই, তবে তোমরা কেমন ভাবে সেই মাবুদের উপাসনা করো? বলো কেমন ভাবে উপাসনা? তারা বুঝতে বাকি রইল না, এরকম ঘটনা ইব্রাহিম ছাড়া আর কেউ ঘটাই নাই। সবাই পরামর্শ করে একটা গর্ত খনন করলো, 30 হাত লম্বা এবং 10 হাত প্রশস্ত, এবং তার 4 দেয়াল পাথর দিয়ে করা, এবং তার মধ্যে অগ্নি প্রজ্বলন করা হলো।
অগ্নি প্রজ্বলিত করে কঠিনভাবে অগ্নিকে কঠিনভাবে যখন জ্বালানো হয়েছে, এমত অবস্থায় সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে সমস্ত কাপড়গুলি সরায়া ইব্রাহিম পয়গম্বরকে বিবস্ত্র করে সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে যখন দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে লক্ষ্য করে বলেন, ও আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুহূর্তে সাবধান, তুমি তোমার গরমের কারণে আমার ইব্রাহিম পয়গম্বরকে জ্বালায়া ধ্বংস করে দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার এবং হুকুম, তুমি আগুন আমার পয়গম্বর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অতি গরম না এবং অতি ঠান্ডা না, এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এয়ার কন্ডিশনে পরিণত হয়ে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছেন, হাঁটাচলা করছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে আছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পোশাক, জান্নাতি একটি পোশাক নিয়া আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিধান করায় দাও। এবার নমরুদ তার সৈন্য সামর্থ্যরা আগুনকে লক্ষ্য করে বলে, হে আগুন, তোমার মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে যখন নিক্ষেপ করলাম, তুমি ইব্রাহিম পয়গম্বরকে কেন জ্বালাও না? তোমার মধ্যে কি পাওয়ার নাই? আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যে অগ্নিকুণ্ডের তার জবানটা খুলে দিলেন। আগুন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলতেছে, নমরুদ, আমার পাওয়ার আছে কি আছে না, জ্বালাইতে পারি কি পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালায়া টেস্ট করা লাগবে না। বিশ্বাস যদি না হয় তুমি আইসা প্রবেশ করে দেখো, তোমাকে জ্বালাইতে আমরা এক মুহূর্ত সময় লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন সেই আগুনের মধ্যে বসবাস করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পর কওমের লোকেরা উপস্থিত এইরকম লক্ষণগুলি দেখেও ইব্রাহিম পয়গম্বরের প্রতি একটা লোক ঈমান আনয়ন করে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে খুবই কষ্ট পাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল এবং ভরসা করলেন এবং বলতে লাগলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আমি চললাম আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সৎ পথে পরিচালিত করার মালিক কে? আর জোরে বলেন, সৎ পথে পরিচালিত করার মালিক কে? অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমাকে সৎকর্ম পরায়ণশীল একজন সন্তান তুমি দান করে দাও। আল্লাহর কাছে সন্তান চাইনি, আমরাও তো আল্লাহর কাছে সন্তান চাওয়ার প্রয়োজন, যাদের সন্তান প্রয়োজন। কিন্তু আমাদের অবস্থা, আমরা তো বিভিন্ন মাজারের মধ্যে চাই, বিভিন্ন পীর সাহেবের কাছে যাই, আমরা গিয়ে আমাদের অনেক পীর বাবাদের কাছে সন্তান চাই, মাজারে গিয়ে সন্তান চাই। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আর জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চায় দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে সন্তান চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে স্ত্রীর বুদ্ধি সম্পন্ন একজন সন্তানের সুসংবাদ দান করে দিলাম। আর জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল শহর থেকে বের হয়ে গেলেন, এমত অবস্থায় রাস্তায় আরো অনেক ঘটনা ঘটলো। সময় স্বল্প, একবারে সংক্ষেপ করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মিশরের বাদশা একজন তার মেয়েকে হাদিয়া হিসেবে দিয়েছেন, যার নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পর এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সন্তান চাইলেন, তখন তার বয়স ছিল ৮৬ বছর। কত বছর? আর জোরে বলেন, ৮৬ বছর বয়সী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন যে স্ত্রীর বুদ্ধি সম্পন্ন একজন সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। ওই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর এই সন্তান এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় বিরাট এক পরীক্ষা নিতে আরম্ভ করলেন। কারণ ৮৬ বছর বয়সে যে সন্তান পাইল, সেই সন্তান অত্যন্ত মুহাব্বতের সন্তান, অত্যন্ত প্রিয়ভাজন একজন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বতের বস্তু যখন পাইল, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও বন্ধু আমার, তোমার মুহাব্বতের সন্তান কি তোমার কাছে রাখতে পারবে না? তুমি তোমার সন্তান এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মরু প্রান্তরে নির্বাসন দিয়ে আসলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছে, পিছন থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে এই মরণ প্রান্তরে রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন যে এই মরণ প্রান্তরে কোনো লোক নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গা আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আপনি কি আল্লাহর নির্দেশ আমাদেরকে রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে এরকম ভাবে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে ইশারা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটতে আরম্ভ করলেন। পিছন দিক দিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও স্বামী আমার, পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই চেটিয়াল ময়দানে রেখে যান, মরুপ্রান্তরে রেখে যান, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি এমন আল্লাহর উপর ঈমান আনি নাই, এমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি নাই যেই মহান আল্লাহ এই মরুপ্রান্তরে আমি এবং আমার সন্তানের খাবার পৌঁছাইতে পারে না। এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করতে পারে। সুবহানাল্লাহ। অতঃপর গেল এক পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বাবার সঙ্গে কাজকর্ম করার বয়স উপনীত হয়েছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। কি সে স্বপ্ন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন মুহাব্বতের সন্তানকে নিজের হাতে জবাই করতেছে, সন্তানকে নিজের হাতে কুরবানি করতেছেন। সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চটিয়াল ময়দানে মরুপ্রান্তরে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলেন এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছেন, বাবা চলো, রেডি হও, রশি হাতে নাও, কুরবানি করার জন্য যেতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি হাতে নিয়ে মিনা বাজারের দিকে রওনা হইতে লাগলেন, হাঁটতে লাগলেন। পিছন দিক দিয়ে শয়তান দেখতে পারলো আল্লাহ রাব্বুল আলামিনের মহামূল্যবান একটি বিধান, যেই বিধানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সমুন্নত রাখতে চান, যেই বিধানটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তা পালন করে চলবে, এমন একটা বিধান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পালন করতে যাচ্ছেন। এবার শয়তান স্থির থাকতে পারল না, চলে গেল মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? হাজরা ডেকে বলে, না আমি তো জানি না কেন নিয়ে যাচ্ছে। শয়তান ডেকে বলে, ও হাজরা শোনো, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে চলে যাচ্ছে। তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন,
কোন পিতা এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে প্ররোচিত হয়ে তার সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। কোন সন্তানকে তার পিতা নিজ থেকে প্ররোচিত হয়ে জবাই করার জন্য গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হইয়া, আদেশ প্রাপ্ত হইয়া আমার স্বামী আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জবাই করে, তবে আমি আমার এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু না, হাজারো সন্তান যদি থাকে, হাজার সন্তানও আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। কেমন নেককার স্ত্রী হলে যা, নেককার স্ত্রীর জবাবটা কত সুন্দর জবাব দিলেন। যদি হাজার সন্তান হয়, আমি আমার হাজার ইসমাইল যদি পাই, হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত। নেককার স্ত্রী, আমরা তো নেককার স্ত্রী পাই না। আমাদের তো অবস্থা যে ভালো টিকটক করতে পারে আমরা তাকেই পছন্দ করে বসি, ঠিক আছে না বর্তমান অবস্থা। কিন্তু যদি নেককার স্ত্রী হয়, তবে যে এরকম জবাব দিলেও শয়তানকে বিতাড়িত করলো, এইরকম প্রশ্নের উত্তর হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে কিনা? নেককার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া ও শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দোয়াটা বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটাকে আমরা সবাই পারি? দোয়াটা আমাদের শিক্ষার দরকার, সবাই শিখার দরকার আছে কিনা? নেককার স্ত্রী পাইতে গেলে এরকম দোয়া শিখার দরকার। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দিনদার স্ত্রী দিবে। যে স্ত্রী আইসা স্বামীর গলায় ছুরি ধরবে না, যে স্ত্রী আইসা স্বামীর ঘর থেকে অন্য পুরুষের সাথে পরকিয়া করবে না, ঠিক কিনা? এবার শয়তান চলে গেল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতে লাগলো, ইসমাঈল তুমি কি জানো তোমাকে তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোথায় বলো? শয়তান ডেকে বলে, ও ইসমাঈল শোনো, তোমার পিতা স্বপ্নে আদিষ্টিত হয়েছেন, তোমার আল্লাহ নাকি আদেশ করেছেন তোমাকে জবাই করে দেওয়ার জন্য। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাবা সন্তান তেমনি হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আদেশিত হইয়া আমার আব্বা জান আমাকে জবাই করার জন্য নিয়ে যায়, তবে একবার না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 বার জীবন দেন আর 1000 বার আদেশ করেন, তবে আমি 1000 বার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জবাই হওয়ার জন্য প্রস্তুত। এবার দেখলো মায়ের কাছে পারলো না, সন্তানের কাছেও পারলো না, আবার চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান এবারে গিয়ে বলতে লাগলো, ও খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বপ্নে আপনি কি না কি দেখেছেন? আপনাকে শয়তান একটা স্বপ্ন দেখিয়েছে। শয়তান আপনাকে একটা ভুল স্বপ্ন দেখালো, আর আপনি ভুল স্বপ্নের ভিত্তিতে সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। এবার বলেন আমাদের অবস্থা কি? আমাদের সমাজে এমন অনেক আছে যারা মদ, জুয়া, হাউজি বাম্পার ইত্যাদি অন্যায় অবিচারের সাথে জড়িত। তারাই আবার মাইকের মধ্যে উঠে দাঁড়িয়ে তারাই গলা ফাটায়া চিৎকার মেরে বলে, সাবধান, এই সমাজে মদের ব্যবসা চলবে না, এই সমাজে
অন্যায় কাজ চলবে না, দুর্নীতি চলবে না, কিন্তু তারাই মূলত দুর্নীতির গডফাদার, ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইয়ের বেলায় সেই শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়ে বলতেছে, দেখো ও ইব্রাহিম, তোমাকে কোন শয়তানে কি দেখাইলো আর তুমি তা দেখেই সন্তানকে জবাই করার জন্য চলে আসলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি কাঙ্কর হাতে নিলেন এবং তাকে পাথর মারতে আরম্ভ করলেন। এই রকম ভাবে 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া হলো। 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা করে 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার স্থানে গিয়ে উপস্থিত হয়ে সামনাসামনি হয়। এবার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বাল ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হো আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি, আদিষ্টিত হয়েছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এবার বলো তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরামর্শ করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইফআল মা তুমার, আপনি যা আদেশিত হয়েছেন তা বাস্তবে প্রতিফলন ঘটান। সুবহানাল্লাহ। আপনি যা আদেশিত হয়েছেন ইফআল, আপনি তা বাস্তবে প্রতিফলন ঘটান। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আপনি আমাকে অবশ্যই জবাই করেন, আমি প্রস্তুত। এমনকি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে হাতে রশিটা আছে, রশি দিয়ে বলেন আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যেন আমার হাত পা নড়াচড়া করার কারণে আপনার শরীরে না লাগে, এবং আপনার উভয়টা চোখ ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার প্রতি আপনার মোহাব্বত ভালোবাসা না থাকে। যদি মোহাব্বত ভালোবাসা দেখার কারণে বেড়ে যায়, তবে আপনি আল্লাহর আদেশটুকু পালন করতে ব্যর্থ হয়ে যাবেন। সেহেতু আপনার চোখ, উভয়টা চোখ ভালো করে বেঁধে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য যখন কাত করে শোয়া দিলেন, আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন উভয় যখন আত্মসমর্পণ করলো এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য কাঁধ করে যখন শোয়ায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ আকাশ থেকে আমার পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করার জন্য আদেশ করেছি। এমত অবস্থায় আকাশের সমস্ত ফেরেশতাগণ, জমিনের সমস্ত ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কান্না শুরু করে দিল। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে আরম্ভ করলো, বলতে লাগলো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কি ঘটনা ঘটতে যাচ্ছে, ও রব্বুল আলামিন তুমি তাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যাও এবং জান্নাতের ভিতর থেকে যে একটি দুম্বা রাখা হয়েছে, হাবিল সে যে কুরবানিটা করেছিল, কুরবানির যে পশুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমানত রেখেছিলাম, সেই জান্নাত থেকে তাড়াতাড়ি হাবিলের কুরবানিকৃত সেই জন্তুটা দুম্বাটা তাড়াতাড়ি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া তার স্থানের মধ্যে দুম্বাটা রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যা দেখেছেন জবাই করার জন্য ছুরি যখন চালাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বাটা নিয়া তাড়াতাড়ি বের হয়ে গেলেন। 600 নূরের ডানা একসঙ্গে এইভাবে বাড়ি দিতে আরম্ভ করলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চিন্তা করতে লাগলেন যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়া দেন আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জবাই হয়ে যায় সুতরাং তা করা যাবে না। তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইরকম ভাবে যখন আল্লাহু আকবার বলে যখন চিৎকার মারলেন, এই আল্লাহু আকবারের চিৎকারটা জমিনে তাড়াতাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন আকাশের মধ্যে যেই ফেরেশতা আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে সেই ফেরেশতা সাধারণ কোনো ফেরেশতা না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো ফেরেশতা হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই করা সহ্য করতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনিও চিৎকার মেরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই। এরকম ভাবে যখন চিৎকার মারলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীর। তাকবীরের তাশরিক আমরা তাকবীরের তাশরিক কোথা থেকে পাইলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনের সমন্বয়ে যে তাকবীরটা হলো সেটাই হলো তাকবীরের তাশরিক। সুবহানাল্লাহ। যেটা আমরা আগামী রবিবার সুবহে সাদেক অর্থাৎ ফজর থেকে নিয়ে সেই তাকবীরটুকু আমরা বলতে থাকি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন পালন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম তুমি স্বপ্নে যা দেখেছো তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছো।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৎকর্ম পরায়ণশীল ব্যক্তিদের পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো পরীক্ষা গ্রহণ করা। সুতরাং আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম এবং মহান কুরবানির বিনিময়ে আমি তাকে মুক্ত করলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটা পরবর্তীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণে রেখে দিলাম। কারণ একদিন দুনিয়ার বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম থাকবে না, আজ থেকে 100 বছর পরে 200 বছর পরে প্রধানমন্ত্রীর নাম ভুলে যাবে, জাতির জনকের নাম ভুলে যাবে, বিশ্বের বড় বড় লিডারদের নাম চলে যাবে, সম্রাট আওরঙ্গজেবের নাম আর থাকবে না। কিন্তু ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পৃথিবী শেষ হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত তাদের এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিধানটুকু যখন দিলেন উম্মতে মুহাম্মদীর জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করে নিয়েছেন। এজন্য আপনাকে আমাকে সবার প্রয়োজন আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করার চেষ্টা করা। তো আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন, ঠিক কিনা? অতএব আপনার আমার প্রত্যেক ব্যক্তির উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা। আমাদের মধ্যে একটা বর্তমান প্রচলিত হয়ে গেছে যে কে কত বড় কুরবানি দেয়, কে কত বেশি টাকা দিয়ে কুরবানি দেয়। এমনটা চলবে না। যদি তারতম্য করে চলেন, সে দিছে 1 লাখ টাকা দিয়া, আমি দিন 2 লাখ টাকা দিয়া, সে দিছে 3 লাখ টাকা দিয়ে, আমি 3.5 লাখ টাকা দিয়া, ভাই হালাল হারাম বাস বিচার না করে হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন, আল্লাহ আপনার হারাম এই কুরবানির জন্য গ্রহণ করতে আল্লাহ প্রস্তুত না। সুতরাং আপনার আমার প্রত্যেকের উচিত অন্তরটাকে এখনো সময় আছে পরিশুদ্ধ করেন, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। যেহেতু আগামী সোমবার ঈদুল আজহা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।